recycle bin. কি দেখব এখন অ্যাক্টিভ ডিরেক্টরি রিসাইকেল বিন। তো এখন আগে বোঝার চেষ্টা করি যে অ্যাক্টিভ ডিরেক্টরি রিসাইকেল বিন আসলে কি। রিসাইকেল বিন কি? কোনো কিছু ডিলিট করে দিলাম, আবার রিসাইকেলে চলে গেল, সেখান থেকে কি করব, এটাকে আবার এই সার্ভিস যদি আপনি অ্যাক্টিভ ডিরেক্টরিতে ইউজ করেন তাহলে এটাকে বলা হচ্ছে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি রিসাইকেল বিন। এখন এগুলোর আসলে বেনিফিট কি, এটা আমি কি কাজে লাগাইতে চাই কিন্তু খেয়াল করি এখানে আমার কি আছে, একটা ফোল্ডার, তাহলে এই ফোল্ডারটা আছে, ওকে। এখন আমি এটা কি করতেছি, ডিলিট করে দিলাম। এই ফোল্ডারটা আমার দরকার, এখান থেকে রিস্টোর করে দিলাম, তাই তো? তো আমি এগুলোকে ডিলিট করে ফেলি, ডিলিট করার পর ডিলিট করে দিলাম, ডিলিট করার পর আর কোনো কিছু দরকার নেই। এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমি যদি কোনো ইউজার ডিলিট করি, আমার কাছে টুলস, এরপরে কোথায় যাব, অ্যাক্টিভ ইউজার্স এন্ড আমরা যদি অ্যাক্টিভ ডিরেক্টরির কোনো রিসোর্স যদি আমরা ডিলিট করি, এখানে একটা নতুন একটা ইউজার ক্রিয়েট করি, হ্যাঁ, কারণ এই ইউজারগুলো কি আছে, প্রোফাইল আছে, এই ইউজারগুলো ডিলিট করে ফেললে আবার একটু ঝামেলা আছে। এখান থেকে আমি এসি ফ্রি নামে একটা ইউজার ক্রিয়েট করতেছি, এরপরে নেক্সট, কোনো কারণে আপনি কি করছেন, ভুল করে এই ইউজারটাকে কি করে ফেলছেন, ডিলিট করে ফেলছেন। বাট আমাদের উচিত হবে যে কোন ইউজারকে আসলে ডিলিট না করা, ইউজারগুলোকে ডিসেবল করে দেওয়া। তো আপনি কি করছেন, ভুল করে ডিলিট করে ফেলছেন। অনেক সময় এরকম হয় যে আপনার প্রসেসর বা র্যামের স্পিড যদি অনেক সময় বেশি হয়, আপনি কেয়ারলেস থাকার কারণে মাউসের কোনো ক্লিকে ড্র্যাগ এন্ড ড্রপ হয়ে ডিলিট হয়ে যায়। আসলে এরকম এখন কি হয়েছে, এটা ডিলিট হয়ে গেছে। আমি এখন এটাকে কি করতে চাই, রিস্টোর করতে চাই। এখানে কি আসছে, রিসাইকেল বিন কি আসছে, না আসছে কোনো কিছু। মজার একটা বিষয় এটা হচ্ছে যে এই যে ইউজারগুলো ডিলিট করবো, মানে ভুল করে যদি ডিলিট করি, এগুলাকে আমার কি করা দরকার, রিস্টোর করা। তো এখন এইটা এনেবল করার জন্য আমার কি করতে হবে, এই সার্ভিসটা আমাকে পাওয়ার জন্য, এই সুবিধাগুলো পাওয়ার জন্য আমাকে একটা সার্ভিস, সেটা কোনটা, আমি যাব টুলস, অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার। এখান থেকে কোথায় যাব, ভিআইটিএম, অর্থাৎ আপনার যে ডোমেইন নেমটা আছে ডোমেইনের পাশে লেখা থাকবে ডট লোকাল। একদম রাইটে খেয়াল করেন, এই যে এই পাশে কি আছে, এনেবল রিসাইকেল বিন আছে না একটা অপশন, আচ্ছা এটা আমি কি করে দিলাম, এনেবল করে দিলাম। এখন বলেন কেউ কি পড়ছেন, এই যে আমি ওকে তে করে গেলাম, এখানে কিছু ওয়ার্নিং লেখা ছিল, পড়ছেন কেউ? আপনারা যে কাজটা করবেন, কোনো কাজ করার সময় অবশ্যই তো এখন আমি কি করব, দেখেন এটা রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে, এখানে একটা নতুন একটা কন্টেইনার চলে আসছে, ডিলিটেড অবজেক্ট। খেয়াল করছেন এটা, এখানে চলে আসছে ডিলিটেড। আমি এখন ইউজার একটা ডিলিট করি, এখানে কি করব, এই ইউজারটাকে ডিলিট করব, ভুল করে ডিলিট করে ফেলছি, তাই তো?
এই ইউজারের অনেক ইনফরমেশন ছিল না ডেস্কটপে, এটা তো লগইন করে ফেলছে তাই তো। এখন এটাকে আমি রিস্টোর করব কোথায় গিয়ে, ডিলিটেড অবজেক্ট। তো এখানে আমি রিফ্রেশ করি, চলে আসছে না। এখন কি করব, আমরা রিস্টোর করে দেব। যাই আমরা রিফ্রেশ করি, চলে আসছে না। এটাই হচ্ছে যে আমার অ্যাক্টিভ ডিরেক্টরি রিসাইকেল বিনের বেনিফিট। সবাই মনে করছিলাম মনে এখানে যাবে তাই তো, ডেস্কটপে এখানে চলে আসবে, ডেস্কটপে রিসাইকেল না বেসিক্যালি এটা এখানে আসবে না। ভাইয়া সি3 টা আসলো না কেন? তখন তো ওটা এসি3 টা তখন ওটা কি আসার কথা ছিল? এনাবে রিসাইকেল কিন্তু তখন দেয়নি।